আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু এই কোরবানি ঈদের পরে অসাধারণ একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওয়ালটন খামার বাড়ি। আর এটা শুধু একটা খামার নয়, এটা গ্রামের ভিতর একটা স্বপ্নের বুনন, অসাধারণ একটা জায়গা। আর এই বাড়িতে আছে বিভিন্ন ধরনের আম গাছ, দেশি বিদেশি ফল গাছ সহ, জাম তাল গাছ সহ সকল ধরনের গাছ আছে। আম গাছের কথা বিশেষ করে উল্লেখ করতে হয়। এছাড়া আছে কাঠবাদাম গাছ, কাজু বাদাম গাছ, সকল ধরনের গাছ আছে। তো আমাদের বাড়ি যেহেতু এলেঙ্গাতে, তো এলেঙ্গা থেকে খুব বেশি একটা দূরেও নয় কাছেও নয়। তো অবশেষে আমরা চলে আসলাম সেই স্বপ্নের জায়গা, ওয়ালটন খামার বাড়ি। আর ইতিমধ্যে গেট দেখে হয়তো বুঝে গেছেন ভিতরে বাড়িটা কত সুন্দর হতে পারে। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক। ভিতরে ঢোকার পর দেখতে পেলাম এই বাইরের এই মাঠ পর্যন্তই সকলকে ঢুকতে দেওয়া হচ্ছে। আর যেহেতু ঈদের পরে অনেক মানুষ এসেছে, কিন্তু বাড়ির মূল অংশ যেটা ভেতরের অংশ, সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু সবাইকে বাইরে রেখে কিন্তু আমরা ঠিকই ভিতরে ঢুকে পড়লাম। আমাদের লোক আছে এখানে, তো আমরা তাদেরকে বলে ঢুকে পড়েছি। তো তিনি আমাদেরকে ঢুকতে দিয়েছেন সন্ধ্যা পর্যন্ত। তো ঢোকার পরে এই সবুজ ঘাসের গালিচাগুলো দেখে খুব সুন্দর লাগছিল। আর প্রথমে ঢোকার পরে আমার এই চোখ পড়ে এই পাশের আম গাছগুলোর দিকে। তো আমের কালারগুলো আরো আকর্ষণীয় ছিল, তো আমি একটু কাছে এগিয়ে গেলাম, যে দেখলাম যে এটা বিদেশি একটা জাতের আম, যেমন সাইজ তেমন কালার। মানুষ সব ঢুকপাত দিতেছে এজন্যে। দেখুন কতটা স্বপ্নের বাড়ি এবং শৌখিন হলে এই এত বড় বাড়ির ভিতরে জাম গাছটা রাখতে পারে। তো এই যে এইদিকে আম গাছ শুরু, সব একের পর এক বিদেশি আম গাছ, ব্ল্যাক ম্যাঙ্গো, এরপরে আছে আপনার চিয়াংমাই আম, চীনের যে জাত ব্রুনাই আম। তো এক এক করে দেখছিলাম, 4 কেজি আম ছিল এটা। এটাই আমাদের বিদেশি জাত, এগুলো সব 4 কেজি আম, গোল গোল আপেলের মতো দেখতে। এই যে বড় বড় আম, এগুলো সব কিন্তু চিয়াংমাই জাতের আম, চীনের চিয়াংমাই প্রদেশের যে আমের বিখ্যাত আম। আর এটা হচ্ছে ব্রুনাই আম, যে আমের কথা বলছিলাম। দেখেন এক একটা আম কি বড় বড় সাইজ, দেখতেও যেমন সুন্দর, গাছও তেমন কিন্তু বড় না, কিন্তু প্রচুর আম ধরছে। আম দেখতে দেখতে শুধু কিন্তু মনে হচ্ছিল আমগুলোই দেখি, অন্যদিকে যেতে মন চাচ্ছিল না। কিন্তু সময় খুব কম, বিকেল টাইম এসেছি, তো আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখছিলাম। তো যেখানেই যাই সেখানেই রাস্তার সাথেই বিশাল বড় বড় বিভিন্ন জাতের আমগুলো। তো এটাও একটা আম, বিদেশি জাতের আম। এইটা কিন্তু কাজু বাদাম গাছ, যেটা আমাদের দেশে সচরাচর পাওয়াও যায় না, দেখাও যায় না, এটা বিদেশে হয়। তো এখানে কিন্তু প্রচুর ধরেছে। তার অল্প কিছুক্ষণ পরে কিন্তু প্রচুর লোকে ভরে গেছে, কারণ তাদেরকেও 10 মিনিটের জন্য ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো। আর এই সাইডে হরিণের খাঁচা দেখতে পাচ্ছেন, ভিতরে হরিণ। এই যে তার পাশে আছে উট পাখি।
সব মিলিয়ে কিন্তু গ্রামের ভিতরে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সেই বিখ্যাত ব্যানানা আম। আমগুলো ঠিক দেখতে যেমন কলার মতো লম্বা লম্বা, কালারটাও কিন্তু পাকলে ঠিক কলার মতো হয়। তো আমি কিন্তু এখানে একটা পাহাড় যে আছে সে পাহাড়ে কিন্তু উঠে পড়ছি। দুপাশ দিয়ে গাছ লাগানো এবং সিঁড়ি, খুব উঁচু পাহাড়। তো আমি এই কৃত্রিম পাহাড়ে উঠে পড়ছি। ওঠার সময় ঠিক পাহাড় পাহাড় ফিলে আসছিল। আর এই হলো পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ বাড়িটার ভিউ। মনে হচ্ছে আমি 5 তলা বিল্ডিং এর উপরে আছি, অনেক উঁচু পাহাড়। তো সম্পূর্ণ পাহাড়ের উপর থেকে কিন্তু বাড়িটার ভিউ অনেক সুন্দর দেখাচ্ছিল। তো ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে ঢোকার প্রথমেই গল্ফ খেলার মাঠ, পাশে একটা এই ব্যাডমিন্টনের কোর্ট আছে। তো এটা হলো বের হওয়ার জায়গা। তো আমরা বের হয়ে যাচ্ছি এখন। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমরা পাহাড় বেয়ে বেয়ে নেমে এখন বাইরে চলে যাব। তো আমরা এই যে বাইরে চলে আসছি, এই রাতের গেটের ভিউ। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ ওয়ালটন খামারবাড়ির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে ধন্যবাদ।